হ্যালো সবাইকে, সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। তো এটা আমার প্রথম ব্লগ। তো এখানে সবাইকে স্বাগত করছি আমি। কিছু ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও। তো আমরা আজকে মায়াপুর উদ্দেশ্যে যাবো, তাই একটু ছোট করে টিফিন রেডি করছি। তো এখানে আমি চাউমিনটা সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, নিরামিষ করেই করব। এখানে ভাজছি আলু আরও সবজি, প্রায় হয়েই এসছে। এরপরে এই তো আমরা সকলে রেডি হয়ে গেছি। ভাইকে রেখে যাচ্ছি, ভাই ছোট, এটা আমার বোনই হয়। তো এই তো আমাদের গাড়ি চলে এসছে, সব তুলে নিচ্ছি। আবার এটা পিসিদের সাথে যাচ্ছি, মারা যাবে না। তো এই যে সকলে গাড়িতে উঠে গিয়েছি এখন। তো 3-4 ঘন্টা গাড়িতে থাকার পরে ফারাক্কাতে আসলাম। ফারাক্কাতে খুব সুন্দর লাগছিল, জল বেড়ে গিয়েছে। তো ফারাক্কার সাইডেই একটি কালী মন্দিরে, ওখানে সবাই খাওয়া দাওয়া করার জন্য একটু রেস্ট নিলাম। এই তো সকলে এখন খাচ্ছি। ভালোই লাগছিল অবশ্য, পিকনিক পিকনিক মনে হচ্ছিল। তো এটা বাইরের ভিউটা খুব সুন্দর লাগছিল দেখতে। ওটা ব্রিজ, যে ব্রিজ দিয়ে আমরা আসলাম। এদিকে আশেপাশে আরো অনেকে আছে, ওটা শ্মশান। এই যে আমরা যাচ্ছি, ঢেউটা দেখো না একবার। তো দেখতে দেখতে আমরা মায়াপুরের কাছাকাছি বলতে চলে এসেছি। আর কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের হোটেলে, ওই যে দেখা যাচ্ছে চূড়া স্কনের, খুব সুন্দর লাগছিল দেখতে। তো এই তো আমরা চলে এসেছি, এখন হোটেল থেকে রেডি হয়ে সবাই যাচ্ছি ঘোরার উদ্দেশ্যে আজকের। এই তো সকলে বেরোয় গিয়েছি, বোনু পিসা মারা আসেনি, ভাই ছোট তার জন্য। আশেপাশে কত দোকান সেটাই দেখছিলাম, কখন থেকে বোনু আমার ভিডিও তুলে নিয়েছে দেখতেই পারি নাই। এই তো সবাই, তো আমিও সব দেখতে যাচ্ছি। দোকানগুলো, গুপি ড্রেসগুলো খুব সুন্দর ওখানকার। তো একটি মন্দির, আজকে সব বাইরে থেকে দেখছি, কালকে ভিতরে ঢুকবো। এই যে মন্দিরটা খুব সুন্দর ভিতরে। এই যে আশেপাশে অনেক মন্দির আছে এখানে, প্রচুর। এই যে হাঁটতে হাঁটতে সকলে চলে এসেছি ইস্কনের সামনে, খুব সুন্দর লাগছে দেখতে। এই যে আশেপাশে এটা প্রচুর দোকান। তো আমরা সকলে এইদিকে হাঁটতে হাঁটতে যাচ্ছি। এদিকে স্কন কাজ চলছে স্কনের, আর এইদিকে একটা মন্দির আছে, মন্দিরটার নাম যেন কি, যাই হোক। কিন্তু এখানে হচ্ছে সন্ধ্যা আরতি হচ্ছে, ওটা দেখার জন্যই আমরা সকলে যাচ্ছি। সব ভিতরে তো ঢুকতে দেবে না ফোন নিয়ে, তাই ফোনটা জমা রাখতে হলো এখানে। এই যে রাতের খাবার খুব সুন্দর ছিল। আর পরের দিন সকালে আমরা সকলেই গঙ্গার সাইডে স্নান করলাম। ওই পারে নবদ্বীপ, আমরা আজকে নবদ্বীপ ঘুরতে যাবো। এটা পিসা স্নান করছে, আমাদের হয়ে গেছে। এই যে আমরা সকলেই নবদ্বীপের উদ্দেশ্যে চলে যাচ্ছি এখন টোটোতে। যেতে যেতে একটি মন্দির দেখে নিলাম, খুব সুন্দর লাগছিল। তারপর এখান থেকে লঞ্চে উঠে যাচ্ছি আমরা সকলেই, লঞ্চের টিকিট কেটে নিয়ে। আশেপাশে কত সুন্দর দেখতে লাগছে, আশপাশটা দেখতে পাচ্ছ তোমরা। এই যে এখানে দেখতে পাচ্ছ 2 রকমের নদীতে কি সুন্দর জলটা লাগছে দেখতে। আমরা এখন লঞ্চ থেকে নেমে গেলাম। দেখতে পাচ্ছ খুব ভিড় হয় এই জায়গাটা, উপরে তো মানে খুব সুন্দর লাগছে। তো জল দেখে তো সবার মাথা মানে বলবো। আর দেখো কি জল হচ্ছে নবদ্বীপে। তো এই তো এটা একটি নবদ্বীপের মন্দির, মন্দিরটা দেখতে খুব সুন্দর ছিল, ঠাকুরগুলো খুব সুন্দর। এটা একটি রাধাকৃষ্ণের মনে হয় মন্দিরটা, মনে নেই নাম, কিন্তু খুব সুন্দর লাগছিল এখানে ভিতরে ঢুকে। আশপাশে কীর্তন হচ্ছিল, এখানে সবাই প্রণাম করছিল আমাদের, যারা যারা আমরা গেছিলাম সবাই। দেখতেই পাচ্ছ ঠাকুরটা খুব সুন্দর। এটা আর একটা মন্দির, এখানে মনে হয় প্রোগ্রাম হবে। এই যে ঠাকুরটা দেখো। তো দুপুরবেলা আমরা খাওয়ার টিকিট কেটে নেওয়া হয়েছে। এই যে আমরা ভিতরে খাওয়ারে ঢুকলাম মায়াপুরে।
এই যেভাবে থাল দিচ্ছিল, থালের উপর একটা পাতা দিল, এখন একটা বাটি দিবে, তারপরে সামনে প্রসাদ বিতরণ হচ্ছিল। ওই প্রসাদগুলো আমরা নিয়ে, ওই যে প্রসাদ দেখতেই পাচ্ছ, ওখান থেকে প্রসাদ দিবে। দেখতেই পাচ্ছ প্রসাদ নিয়ে আমরা সকলেই বসে পড়েছি, এখানে সবাই অনেক লোক বসেছে প্রসাদ নিয়ে। তো আমি এই বিকালে আমরা ঘুরতে বেরিয়েছিলাম আশেপাশে, রেডি হয়ে বুনু ওটা পিছনে, ওই পিসারা বসে আছে। এই যে এটা হলো বিকালে ঘুরতে বেরিয়েছিলাম, কীর্তন হচ্ছিল ওখানে। তারপর এই যে রাতে হোটেলে এসে খেয়ে দিয়ে। ব্লগটি কেমন লাগলো জানিও সবাই।